একদমই অন্যরকম একটা বেগুন ভর্তার রেসিপি। এই শীতের দিনে যদি এই বেগুন ভর্তার রেসিপিটা না খাওয়া হয় তাহলে পস্তাতে হবে। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি বানাবো বেগুনের ভর্তা। তোমরা তো অনেক ধরনের বেগুনের ভর্তা খেয়েছো, যেরকম বেগুন পুড়ে, তারপর বেগুন সেদ্ধ করে, অনেক ধরনের খেয়েছো। আজকে আমি একটু অন্য ধরনের বেগুনের ভর্তা বানাবো। তো চলো কিভাবে কি করি দেখতে থাকো আজকের এই রেসিপিটা। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তো চলো তাহলে আজকে এই বেগুনের ভর্তাটা বানানো যাক। কিভাবে বানায় না বানায় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা আজকে খেয়ে, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি, একদম সিম্পল রেসিপি, যেটা তোমরা অনেক সহজে বানিয়ে নিতে পারবে। আর এই ঠান্ডার দিনে যদি এই বেগুনের রেসিপিটা থাকে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না তোমাদের। একবার খেলে বুঝতে পারবে যে এটা স্বাদ কতটা। আর দেখো, ঠান্ডার দিনের বেগুনেও যে পোকা বেরোয়, মানে আমি দেখে অবাক হয়ে গেলাম। গরমের দিনে পোকা বেরোয় ঠিক আছে, কিন্তু ঠান্ডার দিনে বেগুন এগুলো তো সবসময় ভালোই হয় বেগুনগুলো, কিন্তু আজকে দেখছি পোকা বেরিয়েছে। যাই হোক, ফেলে তো আর দেবো না, পোকাগুলোকে কেটে কেটে ফেলে দিয়ে আর ভালোগুলো যেগুলো ওগুলোকে নিয়ে নিলাম। চলো এখন বেগুন ভাজা, মানে বেগুনগুলোকে কেটে নিচ্ছি ভালো করে, গোল গোল করে সুন্দর করে কেটে নেবে। আর এখনকার বেগুন খেতে এতটা ভালো লাগে, বেগুনের ভর্তা যেইভাবেই বানাও না কেন খুব ভালো লাগে। তো আজকে আমি একটু অন্য ধরনের করে বেগুনের ভর্তা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এখানে দেখো বেগুনগুলো কেটে নিচ্ছে, আর কত যে বেগুনে পোকা বেরিয়েছে, মানে কি বলবো। দুটো বেগুন ভালো করে পোকাগুলো ফেলে কেটে নিলাম। চলো এখন এই বেগুনগুলোকে ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো এখন আমি বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর আমার বেগুনের মানে কাটার ডিজাইনটাই হয়ে গেছে পোকাগুলো ফেলতে ফেলতে। দেখো একদম অন্যরকম ডিজাইন হয়ে গেছে। যাই হোক, ওটা দেখার কোনো দরকারই নেই, এখন যেটা মেন রান্না ওইটা দেখি। চলো, তো তারপর বেগুনের মধ্যে এই যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নেব, যেভাবে আমরা বেগুন ভাজি সেই রকম করি। যাই হোক, তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল, তার মধ্যে বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব, মানে একদম বেশি লালচে করব না, হালকা লালচে করে ভেজে নেব। তার মধ্যে রসুন দিয়ে দিলাম একটু বেশি করে, তার মধ্যে দিয়ে দিলাম মোটা মোটা করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে, তো ওইটাকে দিয়ে দিলাম। তো এখন এই বেগুন ভাজার সঙ্গে সঙ্গে রসুন আর এই যে পেঁয়াজগুলো যে আছে এগুলোকেও কিন্তু সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে। তো দেখো বেগুনও ভাজা হচ্ছে, সঙ্গে রসুন আর পেঁয়াজটাও আমার ভাজা হচ্ছে। তো তারপর দেখো এখন আমার হয়ে গেছে ভাজা, বেগুনগুলোকে একটু হালকা লালচে করে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখনকার বেগুন খেতে যে স্বাদ, মানে আর বলার নেই, শীতের বেগুনের স্বাদই আলাদা হয়। তো সমস্ত কিছুকে নামিয়ে নিয়েছি। আর এখন এখানে দেখো রসুন পেঁয়াজ এখানে ভাজা আছে, একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি শুকনো লঙ্কা না খাও কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারো। আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নুন। এটার মধ্যে কিন্তু তোমরা বন্ধুরা ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারো। এই ঠান্ডার দিনে ধনেপাতা কুচি এটার মধ্যে দিলে আর বেশি টেস্টি হবে। যাই হোক, আমি আজকে ধনেপাতাটা দেওয়া হয়নি। তো এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একদম ডলে ডলে নিয়ে নিচ্ছি। আর নুন তো ওই পেঁয়াজের উপরে দিয়ে রেখেছিলাম, তাই নুনটার সঙ্গে পেঁয়াজগুলো রসুনগুলো সব একদম চটকে চটকে নিচ্ছি নিয়ে। আর গরম তো এতটা বেগুন হাত দেওয়া যাচ্ছিল না। যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে মানে বেগুনটাকে মেখে নিলাম। আর এই ভর্তাটা খেতে যে এতটা ভালো লাগে, মানে বলে বোঝানোর না। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করে দিও, কমেন্ট করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো ফলো করে আমার পাশে থেকো, ফলো করা না থাকলে। আর ভিডিওগুলোকে প্লিজ একটা করে সবাই লাইক করে দিও। অনেকেই আমার ভিডিওগুলো দেখো কিন্তু তোমরা লাইক করো না, প্লিজ বন্ধুরা লাইক করে দিও। এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বেগুনটাকে ভালো করে চটকে চটকে মেখে নিলাম। এটা কিন্তু গরম ভাতেও এতটা ভালো লাগবে, তার সঙ্গে যদি খিচুড়ির সঙ্গে ভর্তা হয় তাহলে তো কোনো কথাই হবে না। আজকে আমি বানিয়েছি মুসুরির ডালের খিচুড়ি, এই জন্যই তো আজকে এই বেগুন ভর্তাটা বানালাম। এই মুসুরির ডালের খিচুড়ির সঙ্গে যদি এই বেগুন ভর্তা থাকে মানে কোনো কথা হবে না। আর যদি তোমরা চাও যে গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তা, তাও কিন্তু কোনো কথা হবে না, খুব ভালো লাগবে গরম ভাতে বেগুন ভর্তা। তোমাদের কেমন লাগলো আজকের এই বেগুন ভর্তাটা অবশ্যই আমাকে জানাবে। তো চলো, আমার এখানে বেগুন ভর্তা একদম পুরো রেডি। দেখে এখনও আমার খেতে ইচ্ছে করছে, জানো এতটা স্বাদ হয়েছিল, তোমরা না খেলে বুঝতেই পারবে না। অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই ঠান্ডার দিনে এই বেগুন ভর্তা থাকলে তোমাদের আর কিচ্ছু করতে হবে না, বাড়ির সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। তো চলো, এখন আমার বেগুন ভর্তা রেডি, আমি এখন যাই খেয়ে নেই। আর বেগুন ভর্তাটা কেমন লাগছে দেখতে জানি না, খেতে তো খুব ভালো হয়েছিল। তো দেখো আজকে খিচুড়ি বানিয়েছি, তার সঙ্গে নিয়ে নিলাম বেগুন ভর্তা। আর এইটার মধ্যে যে পেঁয়াজ ভাজা রসুন ভাজাটা যা আছে না, এটার জন্য মানে স্বাদটা মানে অন্য রকম হয়েছে। নিয়ে নিলাম বেগুন ভর্তার সঙ্গে খিচুড়ি, এটার স্বাদটা যে কতটা ভালো ছিল মানে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা নতুন ব্লগ বা রেসিপির সঙ্গে। টাটা।